নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে দেখুন একটা এই হরোস্কোপ নিয়ে এসেছি জটুক বিচারের জন্য। অনেক দিন দুঃখিত, অনেক দিন ভিডিও দেওয়ার না জন্য ভিডিও দিতে পারিনি, কারণ কাজের ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে দেখুন, আজকালকার দিনে প্রচুর বিচ্ছেদ, বাড়িতে অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি নিয়ে চলছে, ঠিক আছে। এবং এই জন্য আমি বলছি যে বলছি না যে আপনি যৌতুক বিচার করে দিন, কিন্তু আগেকার দিনে আমাদের দাদু দিদিরা কিন্তু যৌতুক বিচার করে হরস্কোপ মিলিয়ে তখন কিন্তু আমাদের মানে বিয়ের ব্যাপারটা ওরা কিন্তু করতো, কারণ যৌতুক বিচারে অনেক কিছু ফল সুফল পাওয়া যায়। যদিও না বিশ্বাস করে এখনকার দিনে বৈজ্ঞানিক যুগ, তবে বৈজ্ঞানিক যুগ হলেও অনেকে ব্লাড টেস্ট করে দিচ্ছে, ব্লাড টেস্ট করে দিন, কারণ ব্লাড টেস্ট করলে আপনি কী হওয়ার পরে কোনো রোগ ব্যাধি আছে কি না, কোনো দূর ভবিষ্যতে কোনো মানে কি বলে আপনার ছেলে বিকলাঙ্গ, বা একই যদি ছেলে মেয়ে একই ব্লাড গ্রুপ চলে যায় তখন বিকলাঙ্গ বাচ্চা হয়ে থাকে, ছেলে পুত্র সন্তান বা ছেলে যাই হোক। এবং আরেকটা যদি কোনো গোপন বা কোনোভাবে কোনো গুরুতর রোগ থাকে তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। আপনি ব্লাড টেস্ট করুন, সঙ্গে কিন্তু যৌতুক বিচারটা করার প্রয়োজন আছে। কিন্তু যৌতুক বিচারে ব্লাড টেস্ট কিন্তু বলতে পারবে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে কতটা মিল হবে, কতটা শান্তির মধ্যে সংসার করতে পারবেন, কতদিন থাকবে, বিচ্ছেদ হবে কিনা, এটা কিন্তু ব্লাড টেস্ট বলতে পারে না। যেটা আপনাকে বলে দিতে পারে এই যৌতুক মানে জ্যোতিষরা যৌতুক বিচার করে, তবে সঠিকভাবে বিচার করে দেখতে হবে। যাই হোক, এটা বলবো না, এটা একটা বিতর্কিত কথা। এবং এটা দেখুন যৌতুক বিচার করতে দিয়েছিল একটা ছেলে, এবং এই যৌতুক বিচারটা করে দেখেছি। দেখুন আমাদের টোটাল যৌতুক বিচার করতে গিয়ে অষ্টকূট মানে 8টা কূট থাকে, 8টা কূটের মধ্যে 36 পয়েন্ট দেওয়া হয়, 36 পয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে। এই 36 পয়েন্টের মধ্যে কতটা পয়েন্ট পেলো তার উপর ডিপেন্ড করে যাচ্ছে যে কি হবে না হবে। এবারে প্রথমে বলি বর্ণকূট। বর্ণকূট বর্ণকূটে 1 নম্বর দেওয়া থাকে, তাহলে ছেলের হচ্ছে বৈশ্যকূট, এটা বিপ্রকূট। ছেলে কিন্তু ওখানে কিন্তু পেয়েছে আপনার এখানে পেলো কিন্তু 1 নম্বরের মধ্যে পেলো 1 মানে কি 0 0 পেয়েছে। এই রকম হিসাব করে দেখা যাচ্ছে যে এখানে কি প্রবলেম হতে পারে, দৈহিক বিকাশ মানে স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক বিকাশের ভাবটা কিন্তু সেরকম হবে না, অনেক প্রবলেম। এই বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট এবং কি বলে রাশিকূট, নারীকূট, এভাবে 8টা দেওয়া হয়েছে। 8টার মধ্যে দেখুন বর্ণকূট মন মানসিকতার দিক থেকে এটা কিন্তু প্রবলেম দেখায় দুজনের মধ্যে। এবারে দেখুন বৈশ্য কী হবে, মানে কার আধিপত্যে কে থাকবে, ঠিক আছে, এটাকে আমরা বৈশ্যকূট বলছি। এখানে 2 নম্বর পেয়েছে। এবার 2 নম্বর পাওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিল থাকবে দুজনের মধ্যে, বশ্যতার মধ্যে মানে আধিপত্য, স্বামী স্ত্রীর মধ্যে আধিপত্য বিস্তার করে থাকবে। এটা একটা ভালো হয়ে গেছে। এবারে বলবো তারাকূটে কত পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট, মানে 3 নম্বর দেওয়া আছে। তারাকূটে কী হবে, এবার তারাকূটে কিন্তু 3-এর মধ্যে উনি পেলো কিন্তু 1.5 মানে 1.5 পয়েন্ট পেয়েছে। এটা খুব একটা মিডিয়াম মধ্যম পাবে, কিন্তু মানে কি মধ্যম পাবে। সম্পর্কে স্থায়িত্ব, ঠিক আছে, সম্পদ ধ্বংস তৈরি করার ক্ষেত্রে কার ভূমিকা বেশি থাকবে, এখানটা হয়েছে যে দুজনে কিন্তু মানে কি 50%, মানে সবাই কিন্তু কি বলে 3-এর মধ্যে 3 পারলে 50% দেখা যাচ্ছে যে স্বামীও যেরকম খরচা করবে স্ত্রীও দুজনের মধ্যে মোটামুটি হয়ে আছে। এবারে কি দেখব, গ্রহমৈত্রীকূট। এবারে কি এটা গ্রহমৈত্রীকূটে কি হয়েছে দেখুন, এটা কিন্তু কি বলা যেতে পারে, পরস্পরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কে কতটা করতে পারবে, ঠিক আছে, সম্পর্কের স্থায়িত্ব এটা দেখা যায়। এটাকে কিন্তু আপনি পেয়েছেন 5-এর মধ্যে হাফ, 5-এর মধ্যে পেয়েছেন কিন্তু আপনি হাফ। এর মানে নয় যে ডিভোর্স বা দূরে চলে যাবে। দেখুন এটা হতে পারে যে আপনার সঙ্গে সম্পর্ক মানে কি স্থায়িত্ব, মানে হয়তো বেশি দিন কেউ থাকলো না, এই পৃথিবী ছেড়ে চলে গেল, তখন কিন্তু সম্পর্কটা এরকম একটা স্থায়িত্ব না হলে অনেক সময় যে ডিভোর্সে দেখা যায়, ডিভোর্সের একটা চান্স, এবং ডিভোর্সের চান্সে কলহ, এবং আরেকটা যে আপনাকে ছেড়ে পৃথিবী ছেড়ে হয়তো আপনি বিবাহ করলেন তারপর চলে যেতে পারে, এরকম একটা দেখাচ্ছে। কিন্তু মানে পরস্পরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কতটা করতে পারে, সরি গ্রহমৈত্রীকূট জাতক চরিত্র, হ্যাঁ, পরস্পরের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে সেটা দেখাচ্ছে, মানে সম্পর্কের স্থায়িত্ব দেখাচ্ছে। এবারে আসি গণকূট,
ঠিক আছে। গণকুট, জাতক জাতিকার মধ্যে দাম্পত্য ঐক্য কতটা, এখানে কিন্তু আপনি 6 নাম্বার দেওয়া, তার মধ্যে পেয়ে গেছেন কিন্তু 5, খুব ভালো পেয়েছেন। এটা কিন্তু দুজনের মধ্যে যে দাম্পত্য ঐক্য, ঠিক আছে, দাম্পত্য ঐক্য কিন্তু আপনার কিন্তু ভালো থাকবেই। এটা কোনো কি বলবো যে এটা জাতক জাতিকার চরিত্র, মনের ভাব, অপরের প্রতি যে শ্রদ্ধাশীল, এটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো আছে। 6-এর মধ্যে 5 পেয়েছেন, এটা খুব দুজনের প্রতি যে ভালোবাসা, টান, শ্রদ্ধা সেটা থাকবে। এবারে আসি রাশিকুট, ঠিক আছে। এবারে এটাতে দেখা যাচ্ছে যে পারস্পরিক যোগ্যতা, মানে আপনার যোগ্যতা ওই মেয়েটা কিনা বা ছেলের যোগ্যতা ওই মেয়েটা কিনা, দাম্পত্য সুখ দেখায়, স্বামী স্ত্রীর মধ্যে কে কতটা সুখ প্রদান করবে এটা কিন্তু দেখায়। এটাতে কিন্তু আপনি পেয়েছেন 7-এর মধ্যে 7, মানে দুজনের প্রতি যে যোগ্যতম ব্যক্তি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবারে আসি নারী কুট, এটা কিন্তু সবশেষ লাস্ট কুট, মানে মানসিক প্রকৃতি, আপনার মানসিক প্রকৃতি ওনার মানসিক প্রতি কতটা মিল থাকবে, মানে এটা কি বলে পরবর্তী বংশধর কীরকম হবে, এবং স্বাস্থ্য না অস্বাস্থ্য, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সমস্যা, এবং এখানে দেখা যায় শারীরিক সমস্যা, এটা একটা মিল, এবং নেক্সট জেনারেশান কীভাবে কীরকম হবে চরিত্রের দিক থেকে, বংশের মর্যাদার দিক সেটা দেখা যায়। এখানে কিন্তু আপনি ভালো পয়েন্ট পাননি, এটা 8 পয়েন্ট দেওয়া আছে, 8 পয়েন্টের মধ্যে কিন্তু আপনি 0 পয়েন্ট পেয়েছেন। এটা খুব, আমাকে হাত পাঠিয়েছিলেন, হাতটাও দেখেছিলাম, হাতের মধ্যে দেখেছিলাম উনি কিন্তু শারীরিক অসুস্থতা এবং যে তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার একটা যোগ সেটা দেখেছিলাম, সেই জন্য কিন্তু এখানেও সেই যোগটা পাচ্ছি। তবে আপনার সঙ্গে যে এটা এখানে মিল হলো কত, তাহলে আপনি টোটাল আপনি 36 পয়েন্ট, ঠিক আছে। আপনি পেয়েছেন কত, 18 পয়েন্ট, ঠিক 18 পয়েন্ট পেলেন, 18 পয়েন্ট পেয়েছেন। এবার 18 পয়েন্টের মধ্যে এটা ধরে নিলাম, তাহলে 50% আপনার মধ্যে ওনার মিল পেল, 50% মিল পেল। তাহলে 50% মিল বলতে কী কী জিনিসটা খারাপ হলো, কী কী জিনিসটা ভালো হলো, দেখুন আমরা 50% মিলকে যে বলবো তা না, যদি 18% উঠতে হয় তাহলে মিলটা বিবাহযোগ্য হয়ে যাবে। এবার যদি 30% মিল হয় তাহলে উত্তম, আর 20% হলে মধ্যম, এটা একটু নিম্নগতি হতে। কিন্তু এই যে কয়েকটা বললাম না, ওই কয়েকটা মৃত্যুর যে এই ব্যাপারটা, ওই জন্য আপনি পেয়ে গেছেন লাস্টে যেটা 8 নম্বরে পেতেন 0 পেলেন, ওইটা কিন্তু আপনার পক্ষে খুব একটা খারাপ দেখাচ্ছে। এখানে দেখুন নারীকুট 0 পেলেন, এই নারীকুট 0 পাওয়ার মানে একটা সম্ভাবনা কী দেখায়, স্বামীর আগে স্ত্রীর বা স্ত্রীর আগে স্বামীর যে কোনো এই যে একটা যে মরার বা মারা যে সারা জীবন একসঙ্গে থাকার যে অনেকে বলে না জন্মন্ত্রের সাথী, সেটা হয় না। সম্পর্কের স্থায়িত্ব কম হবে, সামাজিক প্রকৃতি খারাপ হবে এবং বিকাশ খারাপ হবে, এই 3টে কিন্তু খারাপ হচ্ছে। তবে বলবো না যে বিয়ে করলে খারাপ হবে, তা বলবো না। এটা কিন্তু আপনি আপনার হরোস্কোপে দেখাচ্ছে কি, এখানেও দেখাচ্ছে, তাই আপনি বিয়ে করতেই পারেন, ওটা নিয়ে প্রবলেম নেই। তবে দুজনের মধ্যে আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আপনার হরোস্কোপ দেখে বলেছিলাম আপনার স্ত্রীর নামে একটা বড় LIC করে রাখার কথা, সেরকম করে রাখবেন, দিলে কিন্তু কাজ দেবে। যাই হোক, এইটা বললাম, যদি কোনো এরপরে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম 18% পেয়েছেন, মানে 50% মিল হয়েছে, ঠিক আছে। এবং কোথায় মিল কোথায় আমি সেটা বললাম। নমস্কার, চ্যানেল সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।